তো দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে আমার সেই 40 ওয়াটের সোলার প্যানেল। তো এটা দিয়ে আমি ডিসি লাইট ফ্যান সব কিছু চালাই, মোবাইল চার্জ দিই, চার্জারে চলে, সব কিছু চলে। দেখতে পাচ্ছ এটা সেই 40 ওয়াটের আমার সোলার প্যানেল। তো দেখতে পাচ্ছ, তো এটা দিয়ে আমি সব কিছু চালাই। তো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী সেট আমার রয়েছে এবং কি লাগালে তোমাদের সুবিধা হবে এবং কী। দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি ঘরে চলে আসলাম এবং আলোর জন্য একটা ডিসি এলইডি এখানে জ্বালিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, অনেকে কমেন্ট করছো যে এই ইউপিএসটা লাগাতে হবে নাকি না লাগালেও চলবে। তো গাইস, তোমাদের ইচ্ছা। এটা লাগালে তোমাদের চার্জার অ্যাডাপ্টার যে রয়েছে সেটার সাহায্যে তোমরা চালাতে পারবে এবং এসি এলইডি বাল্বগুলো যে রয়েছে সেগুলো চলবে, এলইডি টিভি চলবে, ঠিক আছে। তো এটা লাগালে ওইসব চলবে এবং এটা ইউপিএস না, এটা হচ্ছে ইউপিএসের একটা বডি ইউজ করেছি। তো ইউপিএসটার ভিতরে এই যে এই জিনিসগুলো ছিল, দেখতে পাচ্ছ, এই ট্রান্সফরমারটা ছিল এবং এই একটা বোর্ড দেখতে পাচ্ছ, এটা ছিল। এখানে একটা সুইচ রয়েছে, ইউপিএসের সুইচ দেখতে পাচ্ছ, এবং এটাকে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করে এই ট্রান্সফরমারটাকে মডিফিকেশন করেছি। দেখতে পাচ্ছ ইনপুট আর আউটপুটে আমি 12-0-12 বানিয়েছি এবং 24-0 বানিয়েছি। দেখতে পাচ্ছ 24-0 এবং 12-0 এই বোর্ডটা ছিল, ঠিক আছে। তো এটার ভিতরে আমি একটা 150 ওয়াটের ইনভার্টার কিট লাগিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। তো সেই ভিডিওটা যারা দেখোনি দেখে আসতে পারো, ঠিক আছে। আর এটার সাহায্যে আমি এসি টিউবলাইট জ্বালাই, তোমাকে জ্বালিয়ে দেখাচ্ছি গাইস। ও ইনভার্টারটা অন করি নেই, ইনভার্টারটা অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটা রেড কালার এলইডি জ্বলছে এবং 12.9 চার্জ রয়েছে। আর এখানে একটা ইন্ডিকেটার চলে আসলো, এটার সাহায্যে আমার টিউবলাইটটা চলবে। তো দেখতে পাচ্ছ গাইস, টিউবলাইটটা চলছে এই সুইচটার সাহায্যে। আর নিচেরটা হচ্ছে এসি লাইন, ঠিক আছে। তো এসি লাইন দিয়ে আমি সবসময় চালাই না, ঠিক আছে, এটা অফ থাক। এবং এটার সাহায্যে ওই উপরে টিউবলাইটটা চলে। আর এবং ডিসি লাইটটা শুধু ডিসি, ঠিক আছে। তোমরা এরকম ডিসি সেট আপ করতে পারো, এরকম বোর্ড একটা লাগিয়ে নিবে এবং আউটপুট কন্ট্রোলারের আউটপুট থেকে এখানে লাগিয়ে দিবে। এটার সাহায্যে তুমি ফ্যান করতে পারো, এলইডি এরকম এলইডি লাইট করতে পারো, ঠিক আছে। বাইরে এটার সাহায্যে বাইরে একটা এলইডি লাইট রয়েছে। তো তোমরা এরকম 2-3-4টে এলইডি লাইট জ্বালাতে পারো, ডিসি ফ্যান চালাতে পারো, এরকম ডিসি ফ্যান বানিয়ে নিতে পারো বা কিনে আনতে পারো, ঠিক আছে, এসব চালাতে পারো। তো ডিসি সেট আপও এসব চলবে, কিন্তু এসি সেট আপ যখন করবে তখন এরকম এসি এলইডি টিউবলাইট, এলইডি টিভি, ল্যাপটপের চার্জার এইসব চলবে। তবে এসি ফ্যান যেগুলো রয়েছে, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, এগুলো চলবে না এই ইনভার্টারের সাহায্যে। অবশ্য তোমরা যদি এরকম ইউপিএস লাগিয়ে দাও ডাইরেক্ট, ঠিক আছে, এরকম বোর্ড ট্রান্সফরমার যে থাকবে এটার ভিতরে, তখন ওই ইউপিএসটাকে তোমরা যদি ডাইরেক্ট লাগিয়ে দাও তখন কী হবে, ফ্যানও চলবে, সব কিছু চলবে, কিন্তু তোমাদের ব্যাটারিটা বেশি নিবে, চার্জ এমপিয়ারটা বেশি নিবে এবং এই ট্রান্সফরমারগুলো বেশি কারেন্ট নেয়, ঠিক আছে। তখন তোমার ছোটো সোলার চলবে না, যখন বড় সোলার সিস্টেম করবে তখন এরকম ইউপিএস তোমরা লাগাতে পারো। তখন কি করবে, এই ইউপিএসটার মধ্যে একটা ফ্যান লাগিয়ে দিবে, তখন ইউপিএসের থেকে দুটো তার বের করে ব্যাটারিতে কানেক্ট করে দিবে, বড় ব্যাটারি লাগাবে, এখানে একটা বড় ব্যাটারির সাহায্যে ইউপিএসটা চালাবে আর এখানে একটা ফ্যান লাগিয়ে দিবে। তখন এই ইউপিএসের সাহায্যে তোমরা সব কিছু চালাতে পারবে। আর যদি তোমরা এটা না লাগাতে চাও ইউপিএসটা বা এরকম ইনভার্টার, ঠিক আছে, তো তোমরা এরকম ডিসি সেটআপও করতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের উপরে আমি ভিডিও বানাবো, ঠিক আছে গাইস। তো টাটা, বাই বাই।